প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে। আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল। তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে। সময় ছিল না। কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আরেকটা আন্দোলন। শ্রীলেখা মিত্র আবার বিতর্কে। হতে পারে তিনি একজন পরিচিত মুখ টেলিভিশনে, হতে পারে তিনি একজন কুকুরপ্রেমী মানুষ, হতে পারে তিনি একজন সমাজসেবিকা, হতে পারে তিনি কোভিড টাইমে বেশ ভালো রকমভাবে সমাজের জন্য কিছু করেছেন। কিন্তু এবারে তিনি যেটা করেছেন যে এই ছাত্রদের আন্দোলনে নেমে তিনি পোস্টার হাতে প্রধানমন্ত্রী যে ছবিটা নিয়েছেন সেটা নাকি তিনি দেখেননি, ওভারলুক করে গেছেন। তিনি নাকি চশমাটা পরেননি, তার নাকি সানগ্লাস ছিল, সমস্ত নানা কথা বলছে। কিন্তু তার কথার মাঝেই একটা কথা রয়েছে যে ১ম এ তিনি ছবিটা দেখেছেন, একবার বললেন, তারপর বলছে অতটা খেয়াল করিনি। তার মতো একজন বিচক্ষণ মানুষ যে একটা প্রতিবাদে নেমেছে, যার ক্লজ, ডান্স সবকিছু জানে, সে একটা ছবি নিয়ে দাঁড়িয়ে ছবি তুলল। যে পোস্টারটার বিষয়বস্তুটা কী রয়েছে তিনি সেটা দেখেননি, এটা মানা যায়? যদি তিনি সেটা নাই দেখেন তাহলে তার মতো অবিবেচক মানুষের নিশ্চয়ই এই পথে নামাটার দরকার নেই। যে মানুষ আর.জি. করের সময় রাস্তায় নেমেছিল, যে মানুষ নানা রকম কথা বলেছে, আজকে সেই শ্রীলেখা মিত্রই এখন আইনের জাতাকলে পড়ে গেছে। এবং এটা মানতে হবে যে এই বিষয়ে কুণাল ঘোষ পর্যন্ত বলেছে যে ২০২৪-এ আর.জি. করের টাইমেও তিনি মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্বন্ধে অনেক কথা বলেছেন। মানে আমি ওনাকে নিয়ে বিশেষ কিছু বলবো না। উনি মাঝে মধ্যে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসে চলেন, উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসকে উনি করেন, কিন্তু প্রধানমন্ত্রীও যে ধরনের ছবিটি করেছেন সেটা কিন্তু খুব সুরুচিকর ছবি নয়। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যে ধরনের এবার বলতে পারি যে শ্রীলেখা মিত্র তো একজন বামপন্থী সমর্থক। যে বামপন্থার কি বিশ্বাস রয়েছে আমার জানা নেই। যারা পাকিস্তানে আর্মিরা ঢুকে যখন আক্রমণ করে তাদের হয়েও এখানে পথে মিছিল করে, সেই বামপন্থায় বিশ্বাসী একজন শ্রীলেখা মিত্র এরকম ধরনের ট্রোলের শিকার হবে খুব স্বাভাবিক। এবং কুণাল ঘোষও বলেছে যে তিনিও খুব একটা ভালো মানুষ নন। এই ধরনের কুরুচিকর কাজকর্ম শ্রীলেখা মিত্রই করে থাকে। এরকম ঘটনা আগেও ঘটিয়েছে শ্রীলেখা মিত্র। এখন বিজেপি কেয়া ঘোষ তিনি তো সোজাসুজি চলে গেছেন এর এগেনস্ট এফআইআর করতে। পুলিশ কোনো ইনিশিয়েটিভ নেবে কিনা সেটা দেখবার বিষয়, এবং হয়তো তার দল এটার হয়ে প্রোটেস্ট করবে। মেবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা অন্য কেউ একজন তার হয়ে কেস লড়বেন। এসবই চলছে আর কি, মানে কিছুই না, একটা প্রোটেস্ট হলো যে প্রোটেস্টের কোনো বেস ছিল না। আলটিমেটলি সেন্ট্রাল তার জিনিসগুলো মেনে নেওয়াতে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লিতে যেতে পারলেন না, এবং আলটিমেটলি তাদের কোনো ফেস লস হলো। কেন্দ্র ব্যাপারটাকে ঠিক ম্যানেজ করে নিয়েছে, বিজেপি ঠিক জানে কিভাবে ম্যানেজ করে নিতে হয়। এখানে তো সবাই জাস্ট হাওয়া ফুস হয়ে গেল। যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো যারা থানায় রয়েছেন দায়িত্বশীল, যারা রয়েছেন বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে। বর্তমান সময় তিনি কোনো একটা সিনেমা পানও না, সিনেমা করেনও না, কিছু ডিরেকশনে কাজ করেন। আর বাকিটা সময় ওই সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। আর কখনো কখনো সুযোগ পেলে পথে নামেন এবং নিজেকে লাইমলাইট আনার চেষ্টা করেন শ্রীলেখা মিত্র। যাই হোক, আলটিমেটলি তার ফেস লসই হলো, অন্তত এই ক্ষেত্রে ককরোচদের সাথে মিশে কি। Clear education department where there won't be any such scam happening in future, and they ultimately who's the main man, captain of the ship, BJP government, who's the leader, PM Narendra Modi. So he was the one to start off Swachh Bharat. Swachh Bharat matlab kya hota hai? Not you remove the hawkers from the street, you remove the dogs from the street. So you have to eradicate all the dirtiness in your department, in the education department, in your health department. After roti kapra makan, education and health, these are the main two pillars.